পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স এবং ভলান্টিয়ার জব এক্সপিরিয়েন্স। একজন ফ্রেশার যখন তার রেজুমে ডেভেলপ করবে তখন কিন্তু এই পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স এবং ভলান্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি? পার্ট টাইম তার মানে কি দিনের একটা নির্দিষ্ট অংশ তুমি যখন কোনো প্রতিষ্ঠানে কাজ করবা সেটাকে বলা হয় হচ্ছে তোমার পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। লাইক তোমার ইউনিভার্সিটিতে ক্লাস হচ্ছে সকাল 10টা থেকে বা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এরপর তুমি দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো একটা রেস্টুরেন্টে বা যে কোনো একটা শপিং মলে বা যে কোনো একটা দোকানে তুমি কাজ করছো। তার মানেটা কি? একটা নির্দিষ্ট একটা দিনের একটা নির্দিষ্ট সময়, একটা আংশিক সময় পার্ট টাইম তুমি একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করছো। দিস ইজ কল্ড পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আর ভলান্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি? ভলান্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হচ্ছে মাঝে মাঝেই তুমি যে কাজ করতে যাও। ধরো তুমি হয়তো আজকে যে কোনো একটা ইভেন্ট অ্যারেঞ্জ করছো, তোমার ইউনিভার্সিটিতে হয়তো একটা ক্যারিয়ার ফেয়ার হচ্ছে, তাহলে তুমি সেই ক্যারিয়ার ফেয়ারটা অ্যারেঞ্জ করছো, সেই ক্যারিয়ার ফেয়ারের জন্য একটা স্টল অ্যারেঞ্জ করছো, অথবা হয়তো তোমার ইউনিভার্সিটিতে একটা সেমিনার হবে, তুমি সেই সেমিনারটার টোটাল দায়িত্বটা নিলা, একটা ইভেন্ট ম্যানেজ করছো, লোকজনকে ইনভাইট করছো, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছো, ক্যাম্পেইনের কাজ করছো। তুমি হয়তো 6-7 দিন সোললি ওই ইভেন্টটা নিয়েই এনগেজ থাকলা, তাহলে তুমি ওই ইভেন্টে একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করলা। সো পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স কিন্তু এক না। পার্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে একই দিনের একটা নির্দিষ্ট সময় অংশ পার্ট, একটা কন্টিনিউয়াস 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত। লাইক তুমি 2 বছর আগোরা বা স্বপ্ন বা যে কোনো রিনাউন্ড শপে দিনের একটা আংশিক সময় 3টা থেকে 8টা পর্যন্ত 5 ঘন্টার সময় সেলসম্যানের কাজ করছো। দিস ইজ ইয়োর পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আর ভলান্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি? তুমি 3 দিনের জন্য এই একটা মেলায়, একটা স্টলে এই কোম্পানিকে রিপ্রেজেন্ট করছো। সো আলটিমেটলি দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সো একটা হচ্ছে পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যেটা কিনা একটা দিনের একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য কাজ করা। আর একটা হচ্ছে ভলান্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে একজন ভলান্টিয়ার হিসেবে 2-3 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, অথবা হয়তো ম্যাক্সিমাম 1 মাসের জন্য কোনো একটা কোম্পানির সঙ্গে কোনো একটা স্পেসিফিক কাজে এনগেজ থাকা। সো আশা করি তোমরা পার্ট টাইম এক্সপিরিয়েন্স এবং ভলান্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। এবং এই পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আর ভলান্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এই দুইটা জিনিস কিন্তু একজন ফ্রেশারের রেজুমিতে প্রচুর ইম্পর্টেন্ট। যেমন ধরো তুমি হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে ওয়েন ইউ আর এ স্টুডেন্ট অফ সেকেন্ড ইয়ার ইন ইউর ইউনিভার্সিটি, তখন তুমি মনে করো ঢাকায় বাণিজ্য মেলা হচ্ছে, তুমি বাণিজ্য মেলায় কোনো একটা ব্র্যান্ডের একটা শোরুমে তুমি রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়াইলা। এখন তুমি যখন একটা দাঁড়ালা, তখন ওই ব্রাঞ্চে বা ওই শোরুমে যখন একজন কাস্টমার গেল, যে বলল, এই তোমরা কি ধরনের টেলিভিশন বানাও, তোমাদের টেলিভিশন তো বাসায় নিয়ে গেছিলাম, ঝিরঝির করে কিছুই তো দেখতে পারতেছিলাম না। তখন তুমি কিন্তু মাত্র ইউনিভার্সিটির একজন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। ওই ক্লায়েন্ট তোমার সামনে এসে মুখ টুক যখন আরও মানে বিদঘুটে একটা অবস্থা করে তোমার সামনে যখন একটু ঝাড়িঝুড়ি মারবে, তখন তুমি কিন্তু আলটিমেটলি একটু ভয় পেয়ে যাবা। এবং ওই ভয় পাওয়ার মুহূর্তে ওই কাস্টমারকে তুমি যে আবার হাসি মুখে জানাবা যে স্যার, এখন আমাদের কোম্পানির প্রোডাকশান, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কাস্টমার সার্ভিস টিম আরও বেশি অ্যাক্টিভলি কাজ করছে, তারা আরও বেশি এফিশিয়েন্ট, 24 ঘন্টার মধ্যে এখন যে কোনো সমস্যার আমরা সমাধান করে দিচ্ছি। এছাড়া আমাদের যে টেলিভিশনটা, এটার এখন 5 বছর পর্যন্ত ওয়ারেন্টিও আছে। স্যার, আপনি আরেকটা টেলিভিশন নিয়েই দেখুন না, এই টেলিভিশনটা কিন্তু আর আপনার আগেরটার মতো হবে না, এটা অবশ্যই আপনাকে আরও বেটার পারফর্ম করবে। এই কথাটুকু যখন আপনার সামনে একজন লোক রেগে মেগে দাঁড়িয়ে আছে, তখন তাকে হাসি মুখে এই কথাটুকু বলা, তাকে কনভিন্স করার জন্য চেষ্টা করা, এটা যে কত বড় দক্ষতা, এটা যে কত বড় স্কিল, আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না। একজন মানুষের নেটওয়ার্কিং স্কিল, নেগোসিয়েশন স্কিল, কোঅর্ডিনেশন স্কিল, সিচুয়েশন হ্যান্ডেলিং স্কিল, ডিসিশন টেকিং স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনোভেটিভ থিঙ্কিং, এই যে সফট স্কিলগুলো, এই সফট স্কিলগুলো আসে কিন্তু আসলে মানুষ যখন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ায় তখন।
কাজেই নিজেকে কুক্ষিগত করে রাখলে আপনার কিন্তু স্কিল ডেভেলপমেন্ট হবে না, স্কিল বিস্তার হবে না। আপনি যখন 4th ইয়ারে গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনি রিজুমি লিখতে যখন বসবেন তখন কিন্তু আপনি আদৌ কিছু লেখার মতো পাবেন না। কাজেই আপনার রিজুমির কন্টেন্ট রিচ করতে গেলে আপনার রিজুমিতে কিন্তু এই জিনিসগুলো আসা অত্যন্ত জরুরি। ধন্যবাদ।